শাপিত ভূমি, অভিশপ্ত ডাইনি হত্যার স্থানে রাতের বিভীষিকা। পর্ব ৪, অভিশাপের পরিণতি। নীলাদ্রি ধীরে ধীরে মাথা তুলল। তার সামনে দাঁড়িয়ে আছে এক নারী, অতিমানবীয় দীর্ঘদেহী, পোড়া চামড়া, খোলা লাল চোখ আর গলায় ফাঁসির দড়ি। তার ঠোঁট সামান্য নড়ল। আমাদের মৃত্যু বৃথা যাবে না। তুমিও আজ আমাদের সঙ্গে থাকবে। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। হঠাৎ সেই নারীর মুখ ভয়ানকভাবে বিকৃত হল, আর একটা বিকট চিৎকারে চারপাশের গাছ কেঁপে উঠল। গাছের ডাল থেকে একের পর এক ঝুলন্ত মৃতদেহ পড়তে লাগল। মিতা চিৎকার করে নীলাদ্রির হাত ধরে টানল। চলো, দৌড়াও। অর্ঘ্য হাঁপাতে হাঁপাতে বলল, আমরা পালাতে পারব না। এটা ওদের জায়গা। কিন্তু নীলাদ্রি কিছু ভাবার আগেই তার পায়ের নিচের মাটি ধসে গেল। সে পড়তে লাগল অন্ধকারের গভীরে, অতল গহ্বরে। চারপাশে শত শত হাত তাকে ধরে নিচে টেনে নিয়ে যাচ্ছে। মাটির নিচ থেকে অসংখ্য ফিসফিস শোনা যাচ্ছে। আমরা নির্দোষ ছিলাম, কিন্তু আজ রাতের পর আর কেউ নির্দোষ থাকবে না। নীলাদ্রি দেখল তার হাত পা শক্ত হয়ে আসছে, শরীর পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল সেও এখন এই শাপিত ভূমির অংশ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা উজ্জ্বল আলো চারপাশ আলোকিত করল। মিতা তার ফোনের ফ্ল্যাশলাইট পুরো শক্তিতে জ্বালিয়ে দিয়েছে। ধোঁয়ার মতো ছায়াগুলো ছড়িয়ে গেল। নীলাদ্রি তার শরীরের ওপর থেকে ভয়ানক চাপটা সরে যেতে অনুভব করল। সে উঠে দাঁড়াল আর কোনোমতে মিতার হাত ধরে দৌড় দিল। তিনজনেই ছুটতে লাগল জীবনের শেষ শক্তি দিয়ে। সামনে জঙ্গলের শেষ সীমানা দেখা যাচ্ছে। আর ঠিক তখনই একটা বিকট আর্তনাদ। পুরো শাপিত ভূমি কেঁপে উঠল। তারা জঙ্গলের শেষ সীমা পার হতেই সবকিছু স্তব্ধ হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখল, গাছ নেই, মাঠ নেই, শুধু এক টুকরো খালি জমি। শাপিত ভূমি যেন এক মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে। মিতা হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কি সত্যিই পালিয়ে এসেছি? নীলাদ্রি কাঁপা হাতে ক্যামেরার স্ক্রিন অন করল। স্ক্রিনে এখনও দেখা যাচ্ছে সেই নারীর রক্তচক্ষু ভরা মুখ। আর একটাই শব্দ শোনা গেল, আমরা আবার আসব।